জিয়ার সৈনিক, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নয়? জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায়, আরো দেব রক্ত, রক্ত বাংলাদেশের 18 কোটি মানুষ সমর্থিত, আপামর ছাত্র জনতা সমর্থিত, কৃষক শ্রমিক জনতা সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের আমরা দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সারা দেশবাসীর যে কষ্ট, যে পরিমাণ নির্যাতন নিপীড়নে আপনারা ছিলেন, আজকের এই যে গণতন্ত্রের পুনরুদ্ধার গণতন্ত্র দিবস, এই দিবসের সকল আন্দোলন সংগ্রামের অংশীদার আপনারাই ছিলেন অগ্রণী ভূমিকায়। আপনাদের আন্দোলনের ফসল হিসাবে, আপনাদের সংগ্রামের ফসল হিসাবে আন্তর্জাতিকভাবে আজকের এই গণতন্ত্র দিবসের স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা। আপনারা জানেন এই শেখ হাসিনা, এই খুনি হাসিনার দোষর, খুনি হাসিনা কর্তৃক, এই আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশের 18 কোটি মানুষ এতদিন তার এই রোশানলে জিম্মি ছিল, তার আয়না ঘরে বন্দী ছিল শত শত মানুষ, এই জেলখানায় নিরীহভাবে নির্যাতিত হয়েছে অসংখ্য বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, অন্যান্য দলের নেতাকর্মীরা। আপনারা জেনে আশ্চর্যিত হবেন যে আপনারা মিডিয়ার মাধ্যমে সকলেই জেনেছেন এই আওয়ামী লীগ একটি লুটেরা সরকার। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুকৌশলের নেতৃত্বে ছাত্র আন্দোলনের সফলতা আমরা পেয়েছি, যার কারণে আপনাদের চাপের মুখে, আন্দোলনের মুখে খুনি হাসিনার পুলিশ বাহিনী, ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী, সমস্ত আর্মসধারী, বৈধ অবৈধ আমদারি বাহিনী আমাদের মুখে, ছাত্র জনতার মুখে ফটে যেতে বাধ্য হয়েছে এবং শেখ হাসিনা অতি দ্রুতই তার পদত্যাগ পত্রে স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে তার স্বামীর রাষ্ট্র, পরকীয়ার রাষ্ট্র ভারতের মোদির কাছে চলে গিয়েছে। আমি দাউদ শিকদার, কলাতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা সহ সাধারণ সম্পাদক, ঢাকা জেলার সদস্য। আমাদের আজকে যে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস, সে উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব অচিরেই আমাদের দেশে ফিরে আসবে ইনশাল্লাহ, এবং এই দেশে একটা গণতন্ত্রর আবির্ভাব হবে। যেই গণতন্ত্র হত্যা করা হয়েছিল সেই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি। আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের একটাই মেসেজ যে আমরা গণতন্ত্র জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা করা লাগে আমরা জনগণকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশ কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান, বা আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দিক কোন দিকে যাচ্ছে বলে আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ হবে জনগণের, এবং আপনারা জানেন বিএনপি জনগণের দল, বিএনপি জনগণকে সাথে নিয়ে কাজ করবে, অতীতও করেছে, ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ। জনগণকে সাথে নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা যেদিকে রূপ নেয় আমরা সেদিকে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমি মীর আহমদুল্লাহ ভুট্টো, নিউ মার্কেট থানা কৃষক দলের আহ্বায়ক। আমরা স্বৈরাচার পতন করেছি এবং ওরা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, আমরা ওদেরকে রুখে দেব ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মী সবসময় মাঠে থাকবে, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমরা স্বৈরাচারকে নির্মূল করে যাবো ইনশাল্লাহ। জয় সৈনিক, লড়াই করো, কে বলে রে জিয়া নাই, হাসিনারে আনবো। আমাদের কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা, যার হাত ধরে কেরানীগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত ছিল বিগত 15 বছরের
স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সময় আমাদের কেরানীগঞ্জের সেরকম উন্নয়ন হয় নাই। আমরা আশা করছি যে আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ, তাহলে আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমানের আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি, কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা, জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে আবার সেই আগের মতো কেরানীগঞ্জ যে প্রদীপের নিচে অন্ধকার ছিল, সেই অন্ধকারকে দূর করে একটা আধুনিক কেরানীগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ব্যারিস্টার অমির পিছনে আছি ইনশাল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আপনাদের উপর তারেক রহমানও আছে এবং নেত্রীও আমরা খালেদা জিয়া। কে দাঁড়াবেন আপনারা নির্বাচন? এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলতে পারবেন, সময়ই বলে দিবে যে এই ব্যাপারে ডিসিশন নেওয়ার। এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যে একটা সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যখন হবে, তখন আমাদের বিএনপি যদি আল্লাহর রহমতে ভোটে নির্বাচিত হয়, তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ডিসিশন নেবে এই বিষয়ে। তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যে আছে ওই সুষ্ঠু মতো আমার পুরা বাংলাদেশটা যেভাবে মনে করেন হয় সচ্ছল করে মনে করেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিবে। আমরা সুষ্ঠু নির্বাচনে আমরা মনে করেন এইটা আমরা আশাবাদী। গত বছর কি মনে করেন এটা মনে করেন 1 বছর অথবা 2 বছরের মধ্যে মনে করেন দিয়ে আমগো যদি এটা ক্লিয়ার করে দেয়, আমরা যত তাড়াতাড়ি মনে করেন এটা করা যায় এত তাড়াতাড়ি মনে করেন আমগো। সরকারের কাছে আপনি কি কি সংস্কার আশা করেন? জি, কি কি সংস্কার আশা করেন তত্ত্বাবধায়ক সরকার কাছে আমরা শুধু সুষ্ঠু একটা নির্বাচনেরই আশা, ঠিক আছে। আর তত্ত্বাবধায়ক সরকার তো মনে করেন আমরা চাওয়া পাওয়ার কিছুই নেই, শুধু সুষ্ঠু নির্বাচনটা দিবে, সুষ্ঠু আমরা নির্বাচন করব, আমরা ভোট দিতে পারবো। আমরা এই 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এখন আমরা সুষ্ঠু যাতে ভোট দিতে পারি এইটাই আমি করে চাওয়া। কোনো সংস্কার আশা করেন না? না, কোনো সংস্কার আসে তাহলে না। কি 2 বছর লাগে নির্বাচন দিতে? দেশটাও তো আপনার যেইভাবে ধ্বংস করে গেছে হাসিনা সরকার, হাসিনা সরকার যেভাবে ধ্বংস করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন, আমি তেঁতুলজোড়া ইউনিয়নের সুপার 5-এর একজন মূল দলের সদস্য এবং 6 নং ওয়ার্ডের সভাপতি। আমি প্রথমেই বলতে চাই আমাদের ফ্যাসিস্ট সরকারের এই পতনের জন্য আমাদের জনতা সর্বপ্রথম বাংলাদেশের সকল ধরনের জনগণরে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এরকম ফ্যাসিস্টবাদ সরকারকে দমন করার জন্য এবং তাদেরকে এই দেশ থেকে তাদের হাত থেকে হিংস্র বাঘের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য এই জনগণই যারা এই ভূমিকা পালন করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে এই দলীয় নেতাকর্মী মূল দলের মোহাম্মদ ফারুক হোসেন আছে, আরও নেতাকর্মী আমার তেঁতুলজোড়া ইউনিয়ন থেকে আছে। আমি বলতে চাই এই ফ্যাসিস্ট সরকারকে পরিবর্তন করে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যত দ্রুত সম্ভব 1 মাস হোক 2 মাস হোক যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচন দেওয়া হোক। নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসে আমরা তাদেরকে স্বাগত জানাবো।